আচ্ছা, আপনারে কইয়ার আর কি যে এফআর লস্কর সাহেবর অত বড় বড় মিটিং গইল দেখলাম জালালপুর, গুমলা, খালাইন, বদরপুর, যত জায়গাত আর কি খাটিগড়া সমষ্টির অন্তর্গত যত জায়গা আছে এটা জায়গার মধ্যে দেখলাম বড় বড় মিটিং গইল। আজকে হঠাৎ সকালে একটা পোস্ট দেখলাম যে এফআর লস্কর সাহেব তাই নমিনেশন তাকিয়া বই গেছেন গিয়া ইলেকশন খেলাইতে নাই বই গেছেন। ও ব্যাপারে আপনার কাছ থেকে তোরা জানতাম চাইয়ার আর কি। এটা একটা মিথ্যা অপবাদ। এই কংগ্রেস দলের অমরসান জৈন এই নত রাজস্থানের লোক, আর কমলাক্ষ দেবপুরকাইস্তু উনি করিমগঞ্জ থেকে এসেছেন। ওনারা দুইজন একসঙ্গে ইলেকশন খেলছেন, কিন্তু ওরা এই জনসাধারণের যে ভাবভঙ্গি দেখেছেন মিটিংয়ে, সেই ভাবভঙ্গি দেখে ওরা ভয় পেয়েছেন। তাই ওনারা একটা দলাল চক্র দিয়ে এই টুইটটা করেছে। আমার যা বিশ্বাস, এফআর লস্কর সাহেব একজন দক্ষ ব্যক্তি এবং ওনার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও কাঠিগোড়ার জমি থেকে হিলবে না, এটা আমার বিশ্বাস এবং আমি জানি। মানে আপনি কইতে চাইছেন এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্র, মানে এটা মিথ্যা অপপ্রচার চলে এবং বিজেপির দালাল রাজরাই ষড়যন্ত্রটা করছে। আচ্ছা, আপনারে কইয়ার আপনার তো বাই ওই যে যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটু চর্চা হয়ে গেছে গিয়া যে আজকে সকাল থেকে আমরা একটা টুইট দেখতে পাইছি যে এফআর লস্কর সাহেব বই গেছেন। এই ব্যাপারে আপনি কতটুকু পর্যন্ত জানেন বা কতটুকু পর্যন্ত সত্য বা কতটুকু পর্যন্ত মিথ্যা? এটা একদম টুটেল গুজব। জানেন, জনসাধারণকে বিভ্রান্ত করার লাগিয়া আমার বাইর দুজনে একটা দুষ্ট চক্রে হাজ করেন এখান থেকে, বুঝলেন? এরা কোনোদিনও সফল হইছে না, আর জীবনেও সফল হইতো না। আর এরা আরও কিছু মানুষ আছে, এরা ব্যক্তি হিংসায় মরে, বুঝলেন না? এবার লস্করের সঙ্গে যারা আপনার মতো যারা বিরোধিতা করে, এরা আসলে এরা তার কিটার লাগে করে ব্যক্তি হিংসার কারণে। এফআর লস্করের লোকে তারা অন্য কোনো দরবার নাই, মূল মাছ হইল ব্যক্তি হিংসা, বুঝলেন? হিংসায় মরে এরা, আর কিছু। মানে এখন আপনি যে আমরার পশ্চিম খাটিগড়া বা পূব খাটিগড়া থেকে লইয়া এই এফআর লস্কর সাহেবর যত বুটার আসইন বা যত সাপোর্টার অকল আসইন এরারে আপনি কিতা কইবা? আমি অনুরোধ করি আর টানটানোর বুট নির্বিঘ্নে দেখুয়া আমার ভাই আপনার নির্বাচন মজানো আসুন এবং থাকবাও শেষ পর্যন্ত। আপনারা তো বেজান মানুষ জমিছো, জমলে ওইটাও শুনিয়া জমিছো, আমি এটা বুঝবাই। আর তবে ভাই সাহেব জিজ্ঞাই আর কি এটা কতটুক পর্যন্ত আপনি জানো এটা সত্য না মিথ্যা জিনিসটা, যে এফআর লস্কর সাহেব বই গেছেন, এটা সত্য না মিথ্যা? একদম মিথ্যা, বিলকুল মিথ্যা। এটা সব মিথ্যা নিবা? মানে এফআর লস্কর সাহেব মাঠও আসেন থাকবা, মানে যত বিল পর্যন্ত তাইন ইলেকশন নমিনেশন দেবার পর থাকি যে পর্যন্ত গরম অবস্থায় তাইন আসেন বা তান এই প্রচার চলছে এইভাবে প্রচার চালাইয়া যাওয়া হোক, ওটা না নি প্রচার চালাইয়া হোক, যেটা যে আওয়াজ উঠছে সকাল থাকিয়া আজকে সকাল থাকি কে এবং কাহারা, যে আপনার কথা হইল যে এবং যাহারা এই গজবটা তুলছে এটা গজব, এটা মিথ্যা অপচার। মানে বুটার সকলরে ও কথাও আপনারা কইবা যে ই গজবে দিয়ে খান না দিয়া, মানে যেভাবে খাসটা করিয়া যাইতে আপনারা খাসটা চালাইয়া যায়নি, এটা মিথ্যা, ওটা না নি ভাই? সবর ওটা না নি মাত? তারা সব একমত করছে যে এফআর লস্কর নির্বিশেষে সবে তারা ভোট দিব। আচ্ছা, এখন আমি যে বর্তমানে আপনারা লগে আলাপ আলোচনা করি, এটা জায়গাটা কোন জায়গা? মানে তান বাড়ির থান এরিয়াটা আর কি, থান এরিয়া। মানে সব মানুষের ওটাও পছন্দ, কারণ এফআর লস্কর এই ভূমিপুত্র জালালপুর। আপনি আর কিছু করার আছেন এইভাবে? আমি আর তোলা কইতাম চাই কইন। আজকে সকালে তার সঙ্গে আলাপ হয়েছে আমার ফোন যুগে, এই কথাটা শুনি আর তখন তাই নেই যে আমি কইলাম আগে আপনার এক বিন্দু রক্ত থাকতেও কাটিগড়ার মাটি থেকে সরবে না, লড়বা, মানে সরে যাবে না, খেলতে হবে, ইলেকশন খেলে দেখাবো জনসাধারণকে। আপনারা তো নিজে আমি আপনারা সামনে তান বাইর বয়ান শুনাইছি, আরও এখানেও আমি কুটুমকে শিখন কইয়েন না, এরা আরিপরির মানুষ, আশেপাশের মানুষ, আপনারা সারার মাত শুনছেন। কথাটা ওইয়া থাকলো যে মাঠটা উঠছে এটা হইল গিয়া গজব, এই গজবে দি আপনারা খান না দেওয়ার লাগিয়া
আর আমার তো ভিডিওটা আপনারা যতই ফাইবা এফাল লস্কর সাহেবে আমরা এই মুহূর্তে জানি তাই বাড়িত মিডিয়া অকল আনিয়া এটারে পেশ করবা, আপনারা মিডিয়া মারফতে ফাইলে আমি যদিও এটা আপনার কাছে পেশ না করতাম তবুও আপনারা মিডিয়াত এই মুহূর্তে ইমিডিয়েটলি কিছু সময়ের ভিতরে আপনারা ফাইলেইবা যে সত্য না মিথ্য এফাল লস্কর সাহেবে তাই নিজে তান বয়ান দিবা, আপনারা শুনবা। আর এখন কত মানুষ জমিছুন এই গজবটা শুনিয়া মানুষ জমিয়া এরার কাছ থেকে আপনারা তো আমি শুনাইলাম যে এটা অল টোটাল গজব ভাই, ওটা নানি অল টোটাল গজব, মানে একটা গজবর হাওয়া উঠছে আর কি নানি। থ্যাংক ইউ, ধন্যবাদ।